নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, অভিযানে 3 ছাত্রী উদ্ধার। মাদ্রাসা ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আটকে ধর্ষণ, পরে জনপ্রিয়তে বিক্রি। আরও জানতে পারবেন আজকের বিশেষ সংবাদ। জন্ম থেকেই নেই 2 হাত, পা দিয়েই স্বপ্ন জয় করার ইচ্ছা আশার। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের 2 সদস্য গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে নানা প্রলোভন দেখিয়ে 10ম শ্রেণীর 4 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে 3 জন ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। মিজানুর রহমান বরিশালের আগৈল জারা উপজেলার শেরাল পূর্বপাড়া এলাকার মৃত আবু তালেব শিকদারের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজার প্রেমতলা সাদেক খান রোড এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, 45 সে পাগলা হাই স্কুলের চুক্তিভিত্তিক গানের শিক্ষক এবং আর্ট শিক্ষক হিসাবে কিছুদিন নিয়োগপ্রাপ্ত ছিল। তো তার মানে সেই স্কুলে চাকরি করার সুবাদে সে কিছু অপ্রাপ্ত স্টুডেন্ট ছাত্রী তাদের সাথে সে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ায়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাচ্চা মানুষ এদেরকে ব্রেন ওয়াশ করে, অর্থাৎ বিভিন্ন পজিটিভ কথা বলে তাদেরকে একে একে 4টা মেয়ে স্কুল থেকে সে বের করে নিজের আওতায় নিয়ে আসে এবং নিয়ে এসে সে তার তত্ত্বাবধানে রাখে এবং তাদের সাথে সে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে আমরা পুলিশ যখন জানতে পারে তখন আমরা এই উদ্ধারে নামি এবং গত 24 তারিখ আমরা রাতে এই 4টা মেয়েকে মোহাম্মদপুর থানা থেকে উদ্ধার করা হয় এবং এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তো জিজ্ঞাসাবাদে এই মিজানুর রহমান ওরফে মিজান সে একটা ম্যানিয়া, সে একটা মানে সিরিয়াল রেপিস্ট হিসাবে তার কর্মকাণ্ড আমরা জানতে পারি এবং প্রত্যেকটা মেয়েই 4 জন মেয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তারা এটা স্বীকার করছে। আমরা ভিকটিমকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি, তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দিবে এবং আসামিকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। নোয়াখালীর সদর উপজেলায় এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে জনপ্রিয়তে বিক্রি করে দেওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাব 11 CPC 3 নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শুভজিৎ মণ্ডল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে। প্রেস বিজ্ঞপ্তি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এখানে একটি বিষয় ছিল যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ছেলেটি ছিল অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের। তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে। মূলত এরা দুজনই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করত, যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল। সেখানেই তাদের পরিচয় হয়। এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে, তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং মেয়েটা জানতো না। এটা যখন আমাদের নজরে আসে আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করি। কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাশুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স অ্যারাউন্ড 20-20-এর মতো করে। এবং এই মেয়েটিকে তারা প্রায় 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ, এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি
খারাপ জায়গায় পতিতালয়ের মতো একটা জায়গায় তাকে এক সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে। এই পর্যন্ত আমাদের তথ্য আছে, তথ্য পেয়েছি। সেখান থেকে অন্য একটি সংস্থা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আমরা এই যে শুভজিৎ তাকে খোঁজার জন্য আমাদের কার্যক্রম শুরু করি এবং গতকাল আমরা জানতে পারি যে শুভজিৎ সাতক্ষীরাতে আছে এবং সে যখন সোশ্যাল মিডিয়াতে এইভাবে যখন প্রচার শুরু হয় তখন সে যখন বুঝতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তার পিছনে লেগেছে এবং তাকে খোঁজাখুঁজি শুরু করেছে, তখন সে গত কয়েকদিন যাবতই পার্শ্ববর্তী একটি দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খবর আমাদের কাছে আসে। পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের র্যাব 11-এর তৎপরতা মাধ্যমে আমরা তার স্থানটা শনাক্ত করতে পারি এবং সেই শনাক্ত অনুযায়ী আমরা এখান থেকে আমাদের যে র্যাব 6 আছে সাতক্ষীরাতে সেখানের একটি টিমকে আমরা বলি এবং সেখানে র্যাব 6-এর একটি চৌকস অভিযানিক দল গতকাল সন্ধ্যার দিকে একটা অভিযান পরিচালনা করে এই শুভজিৎকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসছি এবং তার বিরুদ্ধে যে আইনানুগ যে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব কচুয়ায় এক গরিব পরিবারে জন্ম নেওয়া প্রতিবন্ধী আয়েশার কথা। আয়েশারা 4 বোন, 1 ভাই, সবাই তার ছোট। জন্ম থেকেই 2 হাত নেই আয়েশার। অন্যের সহায়তা ছাড়া একা চলার ভাবনা থেকেই হাতের কাজগুলো আস্তে আস্তে পা দিয়ে করার চেষ্টা করতে থাকেন তিনি। এখন পা দিয়েই কাঁথা সেলাই, ল্যাপটপ চালানো, মোবাইলে কথা বলা, রান্না করা, গোসল করা সহ সব কাজ করছেন অন্যের সাহায্য ছাড়া। আয়েশা এখন এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছেন। মেয়েকে আর্থিক সহযোগিতা করে সরকারের পক্ষ থেকে এবং চাকরির জন্য যদি সহযোগিতা করে এবং প্রতিবন্ধী হিসেবে চাকরির জন্য যদি সহযোগিতা করে তাহলে মেয়েটার জন্য খুবই উপকৃত হবে। লেখাপড়া করতেছে ওইভাবেই করে, সব কিছু পাও দিয়েই করে, হাতের তো কোনো বুদ্ধি নেই। তো সার্কেল চালা নিয়ে যাচ্ছে, আমরা কিছু না গ্রামবাসী এরই থাক দেখি ওর জীবন বাঁচে কি না বাঁচে। পা দিয়ে সে লেখাপড়া এবং এসএসসি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি বর্তমান মাস্টার্স কমপ্লিট হবে আর কি। এখন মা আমি স্কুলে যাবো, আমি কাছে মা তুমি কেমনি স্কুলে যাবো? মা আমি ওইভাবে স্কুলে যাবো। তো কাছে আচ্ছা মা আমি তোমাকে স্কুলে দিয়ে আসবো। সঙ্গে প্রাইমারি স্কুলে নিয়ে গেলে মাস্টাররা কাছে চাষি ওই কীভাবে পড়াশোনা করবে চাষি, অত 2টা হাত নাই, অত 2টা পা খালি, ওই তো কিছু করে বাবা নাই। আমি কাছে বাবা আমি থুয়ে যাবো আবার নিয়ে যাবো, দেখি সবাই পড়তেছে না ওইভাবে দেখি আমার মেয়েও পড়তে পারে না। পা দিয়েই স্বপ্ন জয় করার চেষ্টা করতে থাকা আয়েশার আশা সরকারি চাকরি করে স্বাবলম্বী হওয়া। তাছাড়া আমি পাদের লেখে আমি এত দূরে এগিয়ে গেছি, আমি পাদের সব কিছু করতে পারি, যাদের হাত আছে তারাও যেরকম করতে পারে আমিও এরকম করতে পারি। এখন আমি গাইবান্ধা সরকারি কলেজে মাস্টার্সে পড়ি। শিক্ষা, উপবৃত্তি সহ বিভিন্ন সুযোগ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানালেন সমাজসেবা অধিদপ্তর। প্রতিবন্ধী ভাতা সেটা আমরা ইতিমধ্যে তাকে দিয়েছি, তার শনাক্তকরণের কার্ডটি সহ তাকে ভাতা দেওয়া হয়েছে। এখন তাকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা হয়তো সমাজ কল্যাণ পরিষদ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা করতে পারবো। মেধাবী ও স্বপ্নচারী প্রতিবন্ধী আয়েশার স্বপ্ন জয়ের চেষ্টা সফল করতে তাকে একটি সরকারি চাকরি দেওয়ার দাবি স্বজন ও এলাকাবাসীর। ঘড়ির কাঁটায় তখন রাত 1:30, অবস্থান বগুড়া শহরের 2য় বাইপাস সড়কে। সেনাবাহিনীর সদস্যদের কাছে তথ্য রয়েছে বগুড়া সদরের মণ্ডলধরণ গ্রামের 2-3টি বাড়িতে লুকানো আছে দেশি বিদেশি নানা অস্ত্র, যেগুলো ব্যবহার করেই মঙ্গলবার তারা জড়িয়েছিলেন সংঘর্ষে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে নিস্তব্ধতা ভেদ করে লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে অভিযানে রওনা হন সেনা সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছে ঘিরে নেওয়া হয় সন্দেহভাজন বাড়িটিকে। অনেকক্ষণ ডাকাডাকির পরেও প্রথমে সাড়া মেলে না কারো। পরে দরজা খুললে হঠাৎ বাড়িটির টিনের চাল দিয়ে পালানোর চেষ্টা করে শাওন নামের এক যুবক, কিন্তু ধরা পড়ে যায় সেনা সদস্যদের কাছে। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ, তাই তো গ্রেপ্তার এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে টিনের চাল থেকে লাফ দিয়েছিল চিহ্নিত এই কিশোর গ্যাং সদস্য। ধরা পড়ার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ, পাশাপাশি চলতে থাকে পুরো বাড়িতে তল্লাশি অভিযান। একই সাথে শাওনের এক সহযোগী আসিফের বাড়িতেও তল্লাশি শুরু করে সেনাবাহিনীর আরেকটি দল। তল্লাশির এক পর্যায়ে শাওন ও আসিফের বাড়ির বিভিন্ন আসবাবপত্রে লুকিয়ে রাখা বার্মিজ চাকু, চাপাতি সহ প্রায় 26 থেকে 27টি দেশীয় অস্ত্র বেরিয়ে আসে। পাওয়া যায় বিভিন্ন সময় সাধারণ মানুষদের থেকে ছিনতাই করে নেয়া মুঠোফোনগুলো। তবে অনেক চেষ্টার পরেও মেলেনি আগ্নেয়াস্ত্র।
কিন্তু গ্রেপ্তার আসিফের ফোনের গ্যালারিতে পাওয়া যায় বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র নিয়ে তোলা তাদের ছবিগুলো, যা যাচাই শেষে বাকি অস্ত্রগুলো উদ্ধারেও কাজ শুরু করেছে সেনাবাহিনী। এদিকে রাতভর অভিযান শেষে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসে উদ্ধার করা অস্ত্র ও মুঠোফোনগুলো জব্দ করে। পুলিশ জানায় এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এখানে গোপন সূত্রে সেরা ক্যাম্পের এখানে আমাদের যৌথ বাহিনী ক্যাম্প কমান্ডার স্যার আমাদের গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে রাজাপুরের মণ্ডল ধরন গ্রামে অভিযান পরিচালনা করে শাওনের বহতবাড়ির থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। আমাদের ধারণা করা হচ্ছে এই দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্রগুলো ব্যবহার করে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার জন্য জড়ো করতেছিল অস্ত্রগুলো। জানা যায় গ্রেপ্তার শাওন ও আসিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া ও তেতুলিয়া গ্রামের মধ্যে চলা সংঘর্ষে নিয়মিত অংশ নিত, যারা ওই এলাকার সন্ত্রাসী সাগরের পক্ষ হয়ে কাজ করত। মাদক ও অস্ত্র উদ্ধারে এমন অভিযান চলমান থাকুক প্রত্যাশা সকলের।